পাশাপাশি কাঁধে কাঁধ, তবুও হয়তো একটা দল নয়। টিম স্লোগান হট অ্যান্ড কুল্ড, তবে নেতিবাচক ইস্যুতে দেশের ক্রিকেটে উত্তপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে। বুধবার বিসিবি সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময়ে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। টিমে তালের প্র্যাকটিস সেশন কিছুটা যেন গা ছাড়া ভাব। বিপিএল এর নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এতদিন কোনো পেমেন্ট করেননি মালিক পক্ষ, এমন প্রশ্নের মিলেছে হাস্যকর উত্তর। সঙ্গে মিলেছে আশ্বাস, চট্টগ্রাম পর্বেই নাকি ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়া হবে অন্তত 50% অর্থ। আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যায়। 3 তারিখে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যাওয়ার কারণে আপনার তার স্ত্রীর গায়ে একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল। তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য, আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি। বাতাসে ফিস ফাঁস, রাজশাহী ম্যানেজমেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল নির্বাচনের নেপথ্যের অনুঘটক ভিন্ন। এর চাইতেও বড় প্রশ্ন মাঠের বাইরের এই হ্যাপেনিং সংকটের প্রভাবের পর কি মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন ক্রিকেটাররা? প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজ আছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করছেন। বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না তাসকিন, তবে ফ্র্যাঞ্চাইজিটির দাবি অভিমান নয়, বরং ইনজুরির কনসার্ন থেকে বিশ্রামে এই টাইগার পেসার। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহীর টিকে থাকার ম্যাচ। তবুও বলাই বাহুল্য সেই ম্যাচের ফল ছাপিয়ে পেমেন্ট ইস্যুই বড় হয়ে ধরা দেবে ক্রিকেটারদের মানসিকতায়, যা উত্তরণই হবে মূল চ্যালেঞ্জ। দলের টিম বাসে বড় করে লেখা দুর্বার রাজশাহী, যদিও অন্য দলগুলোর সঙ্গে তুলনা করে ভক্তরা বলে থাকেন দুর্বার নয় বরং দুর্বল রাজশাহী। সেসব বিতর্কে না গিয়ে এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে যে নেতিবাচক উদাহরণ সৃষ্টি করলো পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি, বিসিবি সভাপতির হস্তক্ষেপে তা আপাতত সমাধান হলেও প্রশ্ন এসেই যায়, বিপিএল এর পেশাদারিত্ব কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।